এই সরকার তো যারা আন্দোলন করেছে তারাই তাকে আমরা সবাই মিলেই এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য। আমরা তাদেরকে অবশ্যই সময় দিচ্ছি, সময় দেব, কিন্তু বারবার প্রশ্ন আসে যে কতদিন সময় দেবেন। আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত একটা যৌক্তিকভাবে তারা একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারবে। আমরা বিশ্বাস করি, রাজনীতি করি এবং আন্দোলন করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি একটা কারণে, যে আমরা জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই। আমরা কোনো বিরাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করি না। আবার ওই -2 1/11 আমরা দেখতে চাই না। আমরা আবার ওই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না। আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ, একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। তার জন্যই আমরা তাদের হাতেই দায়িত্ব দিয়েছি, যারা আমরা মনে করেছি যে এরা যোগ্য মানুষ, তারা কাজ করছেন। তবে যত দ্রুততার সঙ্গে সঠিকভাবে কাজ করার জন্য আমি আহ্বান জানাবো। আরেকটা কথাও তাদের উদ্দেশ্যে বলতে চাই, যে ভূতগুলোকে নিয়ে তারা জনগণের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, যে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সেই ভূতেরা কিন্তু এখনো প্রশাসনের মধ্যে আছে। এই ভূতগুলোকে দূর করতে হবে, নাহলে আপনারা কোনো কিছুই করতে সক্ষম হবে। ম্যাডামের একটা ঘোষণা ছিল চাকরি জাতীয়করণ করার জন্য। ম্যাডামের ঘোষণা তো সকলের জন্য শিরোধার্য। আমাদের সরকারে আসতে হবে তো, সরকারে আসতে হবে তো নাকি? সরকারে কখন আসতে পারবেন? জনগণ যদি ভোট দিয়ে আপনাকে সরকারে পাঠায়, তাই না? ভোট দিবে কখন? যখন আপনি জনগণের কাছে প্রমাণিত হবেন যে আপনি যোগ্য এবং আপনি আগামী 5 বছর তাদেরকে সুষ্ঠুভাবে তার সেবা করবেন, তার কাজ করতে পারবেন, তাই না? কিন্তু সবখানে আমরা সেই সব শুনতে পাচ্ছি, পত্র পত্রিকায়, বাইরে বিভিন্নভাবে সমালোচনা হচ্ছে না? এই সমালোচনা যেন না হয়, তার কাজ করতে হবে তো। আমরা চাই না। আজকে আমি বলেছি যে যারা এই দুর্নীতি করে, যারা চাঁদাবাজি করে, জমি দখল করে, এরা বিএনপির লোক নয়, এরা দুর্বৃত্ত। আমরা দল থেকেও কিছু লোকের বিরুদ্ধে চেয়ারম্যান সাহেব ব্যবস্থা নিয়েছেন, তাই না? আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি। শিক্ষকদেরকে দল কানা হলে চলবে না। শিক্ষকদেরকে দলীয় রাজনীতির একটু দূরে থাকতে হবে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না। কথাটা আপনাদের ভালো লাগবে না আমি জানি। আওয়ামী লীগ যে অবস্থা তৈরি করে দিয়ে গেছে, সে একেবারে পিয়ন থেকে চাকর থেকে শুরু করে গভর্নিং বডির প্রেসিডেন্ট পর্যন্ত সে আওয়ামী লীগের চাকর বাকরতে ঢুকে দিয়ে গেছে, তাই না? সেখান থেকে বের করে আনতে হবে। বের করে নিয়ে এসে আপনার যেন ভালো, সুস্থ, যারা লেখাপড়ার সঙ্গে সম্পর্ক আছে, বিদ্যুৎসাহী, যারা কাজ করতে পারবে, তাদেরকে নিয়ে আসতে হবে। এটা যদি আপনারা মন থেকে করতে পারেন, তাহলেই পরিবর্তন হবে, আর তা নাহলে পরিবর্তন হবে না। অনেকেই বলে যে কি হলো, এই পর্যন্ত তো হলো, হাসিনা পলায় গেছে, এটা হলো না? পার্লামেন্ট ভেঙে গেল, এটা হলো না? ম্যাডাম বের হলো, এটা হলো না? বাকি কাজটা আমাদেরকে করতে হবে, তার জন্য কাজ করতে হবে। দরকার হলে আবার রাজপথে নামতে হবে, দরকার হলে আবার বুকে রক্ত দিতে হবে, সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা সত্যিকার অর্থেই এই দেশে প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করবো। ম্যাডামের স্বপ্নকে বাস্তবায়িত করবো, তার একটা আমার সাহেবের স্বপ্নকে বাস্তবায়িত করবো।